70 লক্ষ টাকা বউয়ের ব্যাংকে পাঠিয়েছি সৌদি থেকে। বাবা মায়ের কাছে কোনো টাকা দিতাম না, কারণ বউয়ের সংসার নিজের তো একটা জমানোর ব্যাপার থাকবে। বাবা মায়ের কাছে দিলে তো আর সংসারের জন্য জমাইতে পারবে না। এই চিন্তা ভাবনা করে আমি বউয়ের কাছে টাকা পাঠাতাম। কিন্তু আমার বউ কী করলো? আমার বউ 70 লক্ষ টাকা, তার সাথে আরও প্রায় 30-40 লাখ টাকার গহনার মতো গহনা নিয়ে সে অন্য একটা ছেলের সাথে পালিয়ে চলে গেল, আমার মেয়েকে সহ। বলে রাখি, আজকে আপনাদের সাথে একটা প্রবাসী ভাইয়ের জীবনের খুব খারাপ একটা অংশ গল্প আকারে শেয়ার করতে যাচ্ছি। ভাইয়াটা আমাকে লিখেছে এবং বলেছে শেয়ার করতে, যেন সবাই প্রবাসীরা একটু হলেও সতর্ক হতে পারে। তবে হ্যাঁ, সবার জীবনে কিন্তু আবার একই ধরনের ঘটনা ঘটে না। তারপরেও যেহেতু ঘটনাটা ঘটে গেছে ভাইয়ের সাথে, তাই একটু সতর্ক হওয়া ভালো। সৌদি প্রবাসী ভাইয়ের নাম ছিল সোহেল। তো সোহেল ভাই বিয়ে করেছিল প্রায় 12 বছর হতে যাচ্ছে। তার 8 বছরের একটা মেয়ে সন্তান আছে। মেয়ে সন্তানকে সহ তার বউকে তার বাবা মায়ের সাথেই গ্রামের বাড়িতে রাখতো এবং তিনি বেশ কিছুদিন যাবৎ সৌদিতে প্রবাস জীবনে আছেন। এখন বিয়ের পর থেকে যত ইনকাম হয়, তার কষ্টের টাকা সব কিছু তার বউয়ের কাছেই পাঠায়। কারণ তার বউয়ের নিজের সংসার কীভাবে কী কতটা খরচ করবে এবং বাকিটা কতটা কীভাবে জমাবে, সব কিছু বউয়ের হাতে করলে বউয়ের জন্য সুবিধা। এটা ভেবেই ভাই তার বউয়ের কাছে টাকা পাঠাতেন ব্যাংকে। বাবা মায়ের জন্য আলাদা টাকা পাঠাতেন, সেটা তার বউকে বলে দিতেন যেই টাকাটা বাবা মায়ের হাতে দিয়ে তারা খরচ করবে। সেভাবেই যাচ্ছিল। আর তার বউকে সে নিজে পড়াশোনা করিয়েছে। যখন তিনি বিয়ে করেন তখন তার বউ ছিল ইন্টারমিডিয়েটে, এবং পরবর্তীতে পড়াশোনা করাতে করাতে তার বউকে সে বেশ ভালো একটা পর্যায়ে নিয়ে আসে, এমনকি ব্যাংকের জব পর্যন্ত তিনি পাইয়ে দেন। বর্তমানে ভাই সৌদিতে থাকতেন এবং সোহেল ভাই সৌদিতে থাকতেন এবং তার ওয়াইফ থাকতেন বাড়িতে, পাশাপাশি ব্যাংকের জব করতেন। এখন তার ওয়াইফ ব্যাংকে চাকরি পাওয়ার পর কলিগের সাথে বেশ ভালো একটা মাখামাখি সম্পর্ক তৈরি করে ফেলেন এবং সেখানে সম্পর্ক তৈরির পরে তার সাথে এমন একটা সম্পর্কে চলে যায়, স্বামীর পাঠানো কষ্টের 70 লক্ষ টাকা এবং প্রায় 30-40 লাখ টাকার গহনা নিয়ে একটা মেয়ে ছিল, সেই মেয়েকে সহ ওই লোকের সাথে পালিয়ে চলে যায়। এই ঘটনা ঘটার সাথে সাথে ভাই সৌদি থেকে বাড়িতে চলে আসে এবং সেখানেই থাকতে শুরু করে। এর 3 মাস পরে ওই মেয়ে সমস্ত কিছু হারিয়ে আবার ফেরত চলে আসে তার স্বামীর বাড়িতে, স্বামীর কাছে, শুধুমাত্র তার মেয়েকে সহ। এবং এসে জানায় যে যার সাথে সে পালিয়েছিল সে তাকে ধোঁকা দিয়ে টাকা পয়সা সমস্ত কিছু রেখে তাকে পাঠিয়ে দিয়েছে। সে টাকা পয়সা নিয়ে চলে গেছে, এখন সে তো থেকে লাভ নাই। এই জন্য সে নিজেই চলে এসেছে তার স্বামীর কাছে, হাতে পায়ে ধরে এখন মাপ চাইতেছে, তার কাছে থাকবে, তার সংসার করবে। কিন্তু সোহেল ভাইয়ের প্রশ্ন, যে মেয়ে, যে স্ত্রী তার বউকে তার স্বামীকে ঠকিয়ে তার সমস্ত কষ্টের টাকা নিয়ে মেয়েকে সহ নিয়ে চলে যেতে পারে, সেই স্ত্রীকে নিয়ে সে আবার কিভাবে ঘর বাঁধবে। আবার এটাও চিন্তা করছে যে যদি তার স্ত্রীকে সে ডিভোর্স দিয়ে দেয় তাহলে তার মেয়ের ভবিষ্যৎ কী হবে। সে এই চিন্তায় একটু দোটানায় আছে। এখন সে কী করবে সেই পরামর্শ চেয়ে আমার কাছে লেখাটি লিখেছে। আমি আপনাদের সাথে শেয়ার করলাম, আপনারা অবশ্যই পরামর্শ দিয়ে যাবেন সোহেল ভাই কি এমন স্ত্রীকে আবারও গ্রহণ করবেন নাকি করবেন না। ভিডিওটি কেমন লাগলো এবং অবশ্যই কিন্তু পরামর্শ দিয়ে যাবেন, কেউ ভুলবেন না। আল্লাহ হাফেজ।